হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আমি চলে এসেছি আমার আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি, ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকে আমি কোথায় যাচ্ছি। তো চলো আজকে শুরু করা যাক আজকের ব্লগটা। আর দেখো, একেই বলে নেই কাজ তো খই ভাজ, কিচ্ছু করার নেই। আমার চোখের সামনে দিয়ে ট্রেনটা ফস করে বেরিয়ে চলে গেল, আর আমি তো ধরতেও পারলাম না। কিন্তু কি করব, ট্রেনের অপেক্ষায় বসে রয়েছি। অবশেষে চলে আসলো আমার ট্রেনটা, আর আমি উঠে বললাম সো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি জিরাটে। এবার চলো বাইরে বেরোনো যাক, কারণ অনেকক্ষণ জার্নি করে এসেছি। চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে খুব খারাপ অবস্থা। তো চলো একবার বাইরে বেরোনো যাক, বেরিয়ে দেখানো যাক যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। সমস্ত ঠাকুরগুলো যে দেখাবো তোমাদের এবার, সমস্ত প্যান্ডেলগুলো। সরি। তো যাই হোক, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, আর স্কিপ করলে কিন্তু মিস করতে হবে। সো ফলো মি। আর দেখো, এখানটাতে কিন্তু স্পষ্টভাবে এই দেখো ব্যানারটা স্টেশনের বাইরেই কিন্তু টাঙানো আছে। এখানে কোনখানে কোন পুজো, কোন কি মণ্ডপ হচ্ছে না হচ্ছে সমস্ত কিন্তু এই বাইরেটাতে কিন্তু দেখো এই রকম করে ব্যানার তৈরি করে দেওয়া আছে। তো তোমরা যখনই আসবে এটা কিন্তু একবার দেখে নিতে পারো, তাহলে সুবিধা হবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি এখন জিরাটের স্টেশন সংলগ্ন স্টেশন পাড়া চত্বরে, যেখানে এবছর হচ্ছে দিল্লির লোটাস মন্দির। আর অবশ্যই কিন্তু এটা দেখবার জন্য তোমাদের আসতে হবে। আর দেখো, সেটা তোমরা পিছনে দেখতেই পাচ্ছ। আর ঠিক যেই রাস্তাটা দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু যেতে হবে। আর এখনও যদিও বা এদের মোটামুটি বাঁশের কাঠের এখনও কাজ চলছে, এখানে এখনও প্রচুর কাজ বাকি আছে, যেটা আমি জানতে পারলাম যে এখন মোটামুটি অনেক দিনই লাগবে এদের এই কাজটা শেষ করতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটার সঙ্গে। আর দেখো, ঢুকে পড়লাম কিন্তু এই প্যান্ডেলটার ভেতরে, যেটা নাকি দিল্লির লোটাস টেম্পল হতে চলেছে। আর প্যান্ডেলটার সামনে দিয়ে যে রাস্তাটা তৈরি করা হয়েছে পুকুরের ওপর দিয়ে, সেইখান দিয়ে এখন তো ঢোকা সম্ভব নয়। আমি প্যান্ডেলের পিছন দিয়ে ঢুকে তারপরে কিন্তু এই ভিডিওটা করেছি। আর দেখো, মোটামুটি এখানে এখনও কাঠ বাঁশের কিছু প্যান্ডেল চলছে। এদেরও এখনও প্রচুর অনেক টাইম লাগবে এই প্যান্ডেলটা ওপেনিং হতে। তো যাই হোক, মোটামুটি আমি চেষ্টা করলাম যতটুকুনি প্যান্ডেলটাকে দেখানো যায় তোমাদের। তো তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটাতে বেশ সুন্দরই লাগছে প্যান্ডেলটা। যে তারপরে রেডি হওয়ার পরে কেমন হবে না হবে অবশ্যই তোমাদের কিন্তু আমি দেখাবো। আর এই সামনে যে দেখতে পাচ্ছ এই জায়গাটা দিয়েই কিন্তু দর্শকদের আসার জন্য রেডি করা হচ্ছে। আর ছবিতে দেখো আমি দিয়েও দিয়েছি এখানটাতে যে প্যান্ডেলটা ঠিক কী ধরনের হতে চলেছে, কীরকম হবে সেইটার কিন্তু আমি একটুখানি তোমাদের বর্ণনাটা আর ছবিসহ কিন্তু এই জায়গাটা দিয়ে দিলাম। আর এই রাস্তাটা দিয়ে এইখানটা দিয়েই কিন্তু সমস্ত দর্শকদের যাবার ব্যবস্থা করা হবে। এটা কিন্তু একবারে স্টেশনের সামনে, সেটাকে তোমাদের কিন্তু আমি বললামই এইমাত্র। প্রীতেশ কি? ও আচ্ছা আচ্ছা। আর দেখো, আমি কিন্তু এই যে মুন টাওয়ারের এখানে ভিডিওটা বানাতে এসেছিলাম, আর তখন এই ভাইটা আমাকে দেখে কিন্তু বললো যে দাদা তো তুমি বসো, আমি এই যে তোমাকে ওই পর্যন্ত নিয়ে যাচ্ছি। সত্যিই খুব ভালো ছেলে, ক্লাস 9-এ পড়ে। এই তো আমাদের কর্তব্য, যারা যারা আসবে তাদেরকে তো বাহ বাহ বাহ, সত্যিই খুব ভালো লাগলো তোকে দেখে যে যে তুই এই যে হেল্প করেছিস। যাই হোক, তোকে কিন্তু তুই বললাম কারণ আমার থেকে তুই অনেক ছোট। ঠিক আছে, অবশ্যই। আর চ্যানেলটা কিন্তু দেখবি, কিন্তু মনে থাকবে তো? কি নাম বললাম বল? মিনি ব্লগ উইথ সুজি। হ্যাঁ একদম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। স্কুলে যা। তো হ্যালো ফ্রেন্ডস, এবার চলে এসেছি কিন্তু স্টেশন সংলগ্ন আরেকখানা জায়গাতে, যেখানে কাতারের মুন টাওয়ার হচ্ছে। আর দেখো, খুব একদমই কাছে স্টেশন থেকে, এটাও প্রায় হাঁটা প্রায় 4-5 মিনিটের রাস্তা। তোমরা এখানে আসতে পারো, এসে দেখো যে এখনও এদের মোটামুটি প্যান্ডেলটা চলছে, মোটামুটি এখনও কাজ চলছে। তো
তো যে দেখতে থাকো, আশা করি তোমাদের এই যে ভালো লাগবে। আর চলো একবার ভেতরটা ঘুরিয়ে আসা যাক, যে কেমন হচ্ছে না হচ্ছে পুরোটা যে তোমাদের সাথে শেয়ার করা যাক। আর দেখো, আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, এটা তৈরি হচ্ছে, যেটা বললাম যে কাতারের মুন টাওয়ার, সেটা আমি ছবিতেও তোমাদের ছবি সহ এই ভিডিওটার মধ্যে যে দেখানোর চেষ্টা করেছি। আর তোমরা কিন্তু এইটা একদম সামনে, পুজো মণ্ডপটা স্টেশন থেকে খুব বেশি দূরে নয়, একবারে হাঁটা পথে পায়ে হেঁটে চলে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। আর এদের দেখতেই পাচ্ছ, এদের এখনও কাটবার সমস্ত রকম প্যান্ডেলেই যতগুলোতেই ভিডিও আমি করলাম সবারই মোটামুটি এখন একটা কাজ চলছে। আর এদেরও রেডি হতে প্রায় সবারই মহালয়া পার হয়ে যাবে। তো দেখতেই তোমরা পাচ্ছ যে এখানটাতে খুব সুন্দর জায়গাটা। আর দেখো, যখন ভিডিও করছিলাম তখন তার আগের দিনকেও এত বেশি জলকাদা হয়ে গেছে যে কিছুতেই চলা যাচ্ছে না মাঠটাতে। তারপরেও আমি এই জলকাদাটা পার করে এই ভিডিওটাকে করার চেষ্টা করলাম, কারণ কি এই ভিডিওটা শুধু এই ভিডিওটা নয়, আগামী যত ভিডিও তৈরি করি বা যত ভিডিও হয় আমি সবই তোমাদের দিকে তাকিয়ে আমি ভিডিওগুলোকে বানাই। আর তার সাথে দেখো, বলতে বলতেই ঢুকে পড়েছি কিন্তু মণ্ডপের মধ্যে। আর এই সোজা রাস্তায় কিন্তু ঢুকে পড়তে হবে মণ্ডপেতে গিয়ে তোমাদের চলো আমি এই যে দেখাবো যে কী ধরনের তৈরি হচ্ছে মণ্ডপটা। কিছুটা তোমরা দেখলে বুঝতে পারবে বা আন্দাজ করতে পারবে। আর দেখো, ভেতরের এই ডেকোরেশনটা চলছে কিন্তু খুব সুন্দর। আর সামনেই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একবারে মা দুর্গার মানে প্রতিষ্ঠা করা মন্দির। ওইখানটাতেই পুজোটাকে প্রতি বছর করা হয়। আর ওই জায়গাটাকে, মণ্ডপটাকে কেন্দ্র করে কিন্তু এই প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে। আর প্যান্ডেলের নকশাগুলো সম্পূর্ণ এগুলো প্লাইউডের কাজ হচ্ছে। ভেতরটাতে কিন্তু অন্য কোনো নয়, সম্পূর্ণ প্লাইউড, কাঁচ এইসব দিয়ে তৈরি হবে এই মণ্ডপটা। তোমরা কিন্তু এই জিনিসটা দেখছো ভিডিওতে। আর আমি চেষ্টা করলাম যে যতটুকুনি তোমাদের এই প্যান্ডেলটাকে ঘুরিয়ে দেখানো যায়, কারণ এখন সবাই ব্যস্ত আছে প্রচুর কাজে, কেউই এখন মোটামুটি কথা বলার পর্যায়ে নয়। আমি চেষ্টা করেছিলাম যে তাদের মুখ থেকে বা তাদের কাছ থেকে কিছু জেনে নেওয়ার জন্য, কিন্তু দেখলাম যে না, সবাই মোটামুটি প্রায় ব্যস্ত, কেউই এখন কিছু বলতে চাইছেন না। তাই বাধ্যতামূলক আমি আমার ছোট ভিডিওটা নিয়ে, ভিডিও ক্লিপটা করে আমি কিন্তু এবার ধীরে ধীরে মণ্ডপ থেকে বাইরে বেরিয়ে আসছি। কারণ এই রাস্তাটা দেখো, খুব সুন্দর জায়গাটা, এখানটাতে হয়তো কোনো লাইটের ব্যবস্থা করা হবে। তো আমি এইটুকুনি ঘুরে দেখিয়ে আমি এবার সোজা মণ্ডপ থেকে আবার বেরিয়ে আসলাম সেই একই রাস্তা ধরে। আর এই রাস্তাটা ধরেই কিন্তু সোজা বেরিয়ে যেতে হবে মণ্ডপ থেকে মাঠের মধ্যে। আর মাঠের মধ্যে প্রচণ্ড পরিমাণ জলকাদা হওয়ার জন্য কিন্তু মাঠে ওই জায়গাটাতে দেখো কাঠের কাজ করছে। তো আমি মিস্ত্রিদের বললাম যে এই জায়গাটা কেন এই রকম তৈরি করা হচ্ছে। বলছে যে দাদা, প্রচণ্ড বৃষ্টির ফলে এখানটাতে প্রচণ্ড জলকাদা জমতে পারে বা জমে যায়ও। হ্যালো ফ্রেন্ডস, এবার আমি পৌঁছে গেছি কিন্তু স্টেশন থেকে প্রায় আধা ঘন্টা রাস্তা, এটা প্রায় 30 মিনিট। যারা এই পুজোটা দেখতে আসছো বা দেখবে বলে মনে করছো, তারা কিন্তু অবশ্যই টোটো বা অটোর কিন্তু সাহায্য নিতে পারে, কারণ প্রায় স্টেশন থেকে কিন্তু এটা আধা ঘন্টার রাস্তা। আর এখানটাতে আসতে গেলে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। তো এই পুজোটা কোথায় হচ্ছে সেটা একবার বলে দিই, যে আশুতোষ বালিকা বিদ্যালয়ের হাই স্কুলের মাঠেই কিন্তু সামনেই হচ্ছে পুজোটা। তো আমি একবার যে তোমাদেরকে সেটা একবার দেখাবো যে ঠিক এক্স্যাক্ট কোনখানটাতে হচ্ছে পুজোটা। তো চলো একবার আমি সেইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সামনেই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরেই কিন্তু তোমাদের এগিয়ে আসতে হবে স্টেশন থেকে, জিরাট স্টেশন থেকে এই পুজো মণ্ডপটি দেখবার জন্য। এই বছরে করছে কিন্তু এই যে স্কুলটা যে দেখতে পাচ্ছ, এই স্কুলটা হলো আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়। আর এই বালিকা বিদ্যালয়ের মাঠেই ঠিক পাশেই কিন্তু পূজাটা হচ্ছে, যেটা এই বছরে করছে অযোধ্যার রাম মন্দির। আর সেটা তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে। আমি কিন্তু ভিডিওতে ছবি সহ কিন্তু আমি তোমাদের দেখালাম যে এই বছর কি ধরনের প্যান্ডেলটা হতে চলেছে এই জায়গাতে। তো চলো প্যান্ডেলটা একবার তোমাদের একবার ঘুরিয়ে আনা
আনা যাক, যে পুরো ভিডিওটা আমি এখানটাতে দেখাবো, পুরো প্যান্ডেলটাকে আমি একবার দেখাবো ঘুরে যে কেমন ধরনের হচ্ছে। আর দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে কিন্তু এই যে মিস্ত্রিরা তারা এই যে নকশাগুলো রেখেছে এগুলো সব প্যান্ডেলে সেট করা হবে। আর এখান দিয়েই কিন্তু ঢোকার একটা ব্যবস্থা করা হয়েছে, যদিও বা এখন এইটা ব্লক রাখা হয়েছে। তো এখন পিছন দিয়ে ঢুকতে হবে, আর সেখান দিয়ে ঢুকে গিয়ে আমি ভিডিওটা কিন্তু বানিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ না ভিডিওতে যে খুব সুন্দর এই জায়গাটাতে একবারে তৈরি করা হচ্ছে, অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই পুজো মণ্ডপটা তৈরি করা হচ্ছে এই বছরে। আর এখানটাতে চলো আমি একবার তোমাদের ভেতরে ঢুকে দেখাবো যে কি ধরনের তৈরি হচ্ছে পুজো মণ্ডপটি। তো আমার সাথে ধীরে ধীরে এগিয়ে আসতে হবে তো পুজো মণ্ডপটা দেখতে গেলে। আর এটা কমপ্লিট হওয়ার পরে কেমন হবে না হবে সেটাও তোমাদের একবার কিন্তু আমি সাথে সাথে দেখাবো। যে তাহলে চলো ভেতরে ঢোকা যাক। আর দেখো আমি ঢুকে পড়লাম কিন্তু আস্তে আস্তে ভেতরেতে। আর ভেতরে কিন্তু এখন চলছে সম্পূর্ণ প্লাইউডের কাজ, এখানটাতে টোটালটা কিন্তু প্লাইউডের কাজ করা হবে। আর ওই যে থাম্বাগুলো যেগুলো পড়ে থাকতে দেখছো, সেই সব থাম্বাগুলো কিন্তু এই ভেতরে বাইরে সমস্ত জায়গায় এই নকশাগুলোকে কিন্তু সেট করা হবে। আর এই পুজো মণ্ডপটিও কিন্তু প্রায় শেষ হতে হতে মহালয় পার হয়ে যাবে বলে জানা গেছে। তো এখানটাতেও আমি চেষ্টা করেছিলাম যে ছোট্ট একটা ইন্টারভিউ নেবার জন্য, কিন্তু যেহেতু এখানে সবাই প্রায় ব্যস্ত তাই কেউই এখন রাজি হননি কোনো ইন্টারভিউটা দেওয়ার জন্য। তো চলো আমি যতটুকুনি পারছি তোমাদের এই ভিডিওতে এই যে পুজো মণ্ডপটা, অযোধ্যার রাম মন্দির যে এই দুর্গা পুজোর যে মণ্ডপটা, এটা যতটা পারছি আমি তোমাদের এটার মধ্যে ঘুরিয়ে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও প্রায় এই যে কাঠবাঁশেরই প্যান্ডেল এখানে রয়েছে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আরেকখানা নতুন পুজো মণ্ডপে। এটা কিন্তু জিরাট স্টেশন থেকে বেরিয়েই ঠিক ডান দিকে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে কিন্তু পেয়ে যাবে এই পুজো মণ্ডপটি। আর এটি কিন্তু এই বছরে করছে দুবাইয়ের বিল্টমোর সুফই টাওয়ার, সেটা কিন্তু ঠিক আমার পিছনে। তোমাদের আমি একটু আগেই দেখালাম, তোমরা কিন্তু দেখতে পেলে যে প্যান্ডেলটি। আর অবশ্যই আমি আশা করব যে সবাই এই প্যান্ডেলগুলো দেখতে আসো, অনেক অনেক জনসমাগম হোক। আর জনসমাগম হোক সেটা কিন্তু আমিও চাই। আর দেখো সাথে সাথে আমি কিন্তু দেখাচ্ছি, ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ যে এই প্যান্ডেলটি কেমন হতে চলেছে, ঠিক কী ধরনের হবে সেটা কিন্তু আমি একবার তোমাদের ছবিতে তুলে ধরলাম। যে প্যান্ডেলটির এখন বর্তমান অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ যে কী ধরনের কাঠবাঁশেরই প্যান্ডেল রয়েছে। এটাও কিন্তু ঠিক একবারে দেখো মেন রোডের ওপরেই তৈরি করা হচ্ছে এই প্যান্ডেলটা। আর চলো তার সাথে সাথে একবার ভেতরে ঢোকা যাক, ভেতরে ঢুকে দেখা যাক যে প্যান্ডেলটার এই মুহূর্তে কি অবস্থা বা কি পরিস্থিতিতে রয়েছে, বা কাজ কতটা এগোলো না এগোলো। চলো একবার তোমাদের সাথে সেটাকে শেয়ার করা যাক। আর দেখো ধীরে ধীরে আমি কিন্তু এই ঢুকে পড়লাম এই পুজো মণ্ডপটার ভেতরে। আর এখানেও সেম একই জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও সেই কাঠবাঁশের প্যান্ডেলই রয়েছে, এখানেও কিছুটা প্লাইউডের কাজ কিন্তু এখন এখানে চলছে। আর দেখো আর ওপরটা ঠিক দিয়ে যে সিলভার কালারের যেইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সমস্ত টিনের তৈরি করা হচ্ছে। ভেতরটাতে এমনই কিছু ডিজাইন করা হবে। তো দেখো মণ্ডপটা আমি একবার তোমাদের পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করছি, যতটা কভার করা যায় এই ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো। আর ধীরে ধীরে এটাও দেখাবো যে ঠিক কোন জায়গাটাতে, এইখানটাতে দেখো মাঝখানে হয়তো বিশেষ কিছু ডিজাইন করবে বলে এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আর এই যে সামনেটা দেখছো এই জায়গাটাতেই কিন্তু প্রতিমাটাকে বসানো হবে। আর তোমরা দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কিন্তু একবারে কনস্ট্যান্ট একইভাবে তারা কাজ করে চলেছে দিনের। আর দেখতে পাচ্ছ দেখতে দেখতে চলে আসলাম আজকের শেষ পুজো মণ্ডপটা ঘুরিয়ে দেখানোর জন্য, বা শেষ প্যান্ডেলটাকে ঘুরিয়ে দেখানোর জন্য। এটা কিন্তু এই বছরে তৈরি হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। হ্যাঁ, চীনের বৌদ্ধ মন্দির এটা তৈরি হতে চলেছে। এদেরও সমস্ত কিছু কাজ কিন্তু প্রায় কিছুটা দূর এগিয়েছে। এদেরও কিন্তু সম্ভবত ওপেনিং হতে হতে এটা কিন্তু মহালয়ার পরে। তো
তো দেখতেই পাচ্ছ সবাই এখন কাজ করছে, আর কিছু স্ট্রাকচার মাঠের মধ্যে রাখা আছে যেগুলো, আর এখানটাতে যেহেতু একটু জলকাদা হয়ে গিয়েছিল যেই কারণে এখান দিয়ে ইটটাকে লাইন দিয়ে সাজানো আছে ভেতরে ঢোকার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে একবার ভেতরটা দেখে আসা যাক যে কি ধরনের তৈরি হচ্ছে বা কতটা কি কাজ এগুলো, সেটা কিন্তু একবার তোমাদের আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ভেতরে কিন্তু মোটামুটি, আর এই জায়গাটাতেই কিন্তু বসানো হবে ঠিক প্রতিমাটা, মা দুর্গার প্রতিমাটা ওইখানটাতেই থাকবে। আর দেখো এখানটাতে প্যান্ডেলটার এখনও সেরকমভাবে কিছু রেডি হয়ে ওঠেনি, এদেরও মোটামুটি এইভাবে একখানা তৈরি হয়ে রয়েছে। তো এদেরও অনেক সময় লাগবে, এই প্যান্ডেলটাও অনেকটা সময় সাপেক্ষ প্যান্ডেল। আর এখানেও কিছু স্ট্রাকচার রাখা হয়েছে যেইগুলো নাকি বাইরেতে ওপরে প্যান্ডেলের ওপরেতে দেওয়া হবে, আর সেটা তোমরা কিন্তু দেখতে সো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু আমি এবার দেখালাম যে চীনের বৌদ্ধ মন্দির। তো এই পুজো মণ্ডপটিতে আসতে গেলে জিরাট স্টেশন থেকে কিন্তু ঠিক পায়ে হাঁটা 5 থেকে 6 মিনিটের রাস্তা, একই রাস্তাতে প্রায় পড়বে। জিরাট স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে আসতে হবে, আর ডান দিকে আসলেই কিন্তু পেয়ে যাবে এই পুজো মণ্ডপটি। আর এই পুজো মণ্ডপটি তোমাদের যতটা আমি পারলাম তোমাদের কিন্তু আমি এটা দেখালাম। তো এদের কাজ এখনও অনেক প্রচুর বাকি আছে। তো এটা ওপেনিং হতে হতে প্রায় মহালয়ের পরে, যেটা জানতে পারলাম। তো চলো পরবর্তী আবার ব্লগের জন্য আমাকে ফলো করো। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা যে দেখলে জিরাটের আমি কিছু পুজো মণ্ডপ তোমাদের ঘুরে দেখালাম, আর আশা করি তোমাদের ভালো লেগেছে সবারই। তোমরা সবাই আসো এখানটাতে পুজোতে, এসে খুব পুজো উপভোগ করো, এটাই চাই। আর এবার আমার বাড়ি ফিরে যাওয়ার পালা। কিন্তু আজকে যে কথাটা না বললেই নয় একদম, আজকে এখানে আসার পরে অনেকেই কিন্তু আমাকে, কেউ সাইকেলে করে, কেউ টোটোতে করে, কেউ মোটর সাইকেলে করে আমাকে কিন্তু পুজো মণ্ডপগুলোতে পৌঁছে দেওয়ার কিন্তু চেষ্টা করেছে। আর তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের পার্সোনালিভাবে আমি চিনি না, তাই তারা যদি আমাকে পার্সোনালি হয়তো চেনে না, কিন্তু তাদেরকে এই ভিডিওর মাধ্যমে তারা যদি এই ভিডিওটা দেখছে, তাদেরকে অনেক ধন্যবাদ আমি দিতে চাই। আর চলো এই রকম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর পরবর্তী ভিডিওর জন্য আমাকে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।